আপনি কি জানেন, ভস্ম মহাদেবের সাজ নয়, এটা তার পরিচয়। এই এক টুকরো ছাই ধারণ করে আছে ব্রহ্মাণ্ডের সবচেয়ে গভীর সত্য। যা কিছু তোমার আমার, এই চাকচিক্য, এই দেহ, এই প্রাপ্তি অপ্রাপ্তির গল্প, তাদের চূড়ান্ত পরিণতি একটাই, ছাই, ভস্ম। তাই তো শিব শুরুতে নিজেকেই সেই ভস্মে মণ্ডিত করেন। যিনি সৃষ্টির ঈশ্বর, তিনিই বহন করে ধ্বংসের প্রতীক। কারণ শেষটাকে যিনি জানেন, তার আর কোনো ভ্রম থাকে না। ভস্ম শুধু পোড়া কাঠের অবশেষ নয়, এটি সেই চরম সত্যের দর্পণ, যা প্রতিটি মুহূর্তে আমাদের বলে দেয় এটাই আসল রূপ। যে এই সত্যটি হৃদয়ে ধারণ করে, তার কাছে আসক্তি অর্থহীন। সে জানে যা এসেছে তা যাবে, তাই তার ভয় নেই, লোভ নেই, হারানোর তীব্র বেদনা নেই। সে শিবের মতোই হয়ে ওঠে, সম্পূর্ণ নিলিপ্ত কিন্তু পরিপূর্ণ সচেতন। মহাদেব দিগম্বর, কারণ তিনি সমস্ত বৈরাবন থেকে মুক্ত। তিনি যোগী, কিন্তু সংসার ত্যাগ করেননি, কারণ এই ভস্মই তার গুরু। ভস্ম তাকে প্রতিদিন প্রতিক্ষণ স্মরণ করিয়ে দেয়, তুমি ধুলো, তুমি ছাই, আবার এই ছাই থেকেই জাগবে নতুন সৃষ্টি। তুমি শূন্য, আবার শূন্যতাই তোমাকে পূর্ণ করেছে। এটাই তো মহাশূন্যের দর্শন। যে নিজের দেহে ভস্ম মাখে, সে আসলে মৃত্যুকে আলিঙ্গন করে। আর যে মৃত্যুকে জয় করেছে, তার আর কিসের ভয়? ভস্ম হলো ভয়ের বিরুদ্ধে পরম অস্ত্র। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়।